নমস্কার বন্ধুরা, ঘরকন্যা টুকিটাকিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। অনেক দিন পর পর না ব্লগটা দিচ্ছি, কারণ বাড়িতে একটু কিছুটা প্রবলেম চলছে। আর যা গরমে আর পারা যাচ্ছে না। সব দিকটা সামলে এই কাজটা করা খুব কঠিন। এতদিন সত্যি ভাবতাম যে ইউটিউবে যারা ভিডিও করে তাদের সময় কতটাই বা লাগে, কতটুকুই বা খাটনি, শুধু ভিডিও করো আর ছেড়ে দাও। এখন নিজে যখন ভিডিও করছি তখন বুঝতে পারছি কতটা খাটনি। এডিটিং করা, পারফেক্টভাবে ক্লিপ বাই ক্লিপ সাজানো, সেগুলোকে ভয়েস দেওয়া, তারপরে সেটাকে পোস্ট করা কতটা চাপের সেটা এখন বুঝতে পারছি। আগে ভাবতাম খুবই সহজ। তো যাই হোক, যতদিন সেই জিনিসের মধ্যে কেউ না পড়ে ততদিন সেটা তো কেউ বুঝতে পারে না। যার কষ্ট সেই বোঝে, কথাতে তো তাই আছে না? তো দেখো, এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ঘরের মধ্যে। আজকে ভাত বসিয়েছি কারণ হচ্ছে আজকে গ্যাসটা না মনে হচ্ছে আমার শেষ হয়ে যাবে, কারণ অনেকটাই আঁচ কমে এসেছে, খুব আস্তে আস্তে আঁচ হচ্ছে। তাই জন্য ভাতটা ভয়ে ভয়ে ঘরেই বসালাম, কারণ বারান্দাতে যদি আবার ভাতটা বসাই তখন বড় গ্যাসটা, ওভেনটা বার করতে গিয়ে না খুব সমস্যা হয়। এই ঘরের মধ্যে তো তাও টুকটাক করে এদিক ওদিক সরিয়ে রান্নাটা করে নিব, কিন্তু সব রান্নার জিনিস ওই বারান্দায় নিয়ে গিয়ে তারপর ওইটুকু জায়গার মধ্যে সরিয়ে আবার গ্যাস বের করা খুব অসুবিধে হয়। সেজন্য আজকে ভাবলাম যখন গ্যাসটা শেষই হয়ে যাবে তো ঘরের মধ্যেই করি। ও বাবা, দেখি ভাতটা তো বেশ ভালোই হয়ে গেল, বেকার ভয় পাচ্ছিলাম। তারপরে ভাবলাম যে ভাতটা হয়ে গেল, তাহলে বার করি গ্যাসটা। তারপরে মনে হলো যে না, থাক, গ্যাসটা আর বাইরে বার করবো না। আজকে যখন ঘরেই রান্না করছি, যতই কষ্ট হোক, যতই গরম হোক, ঘরেই রান্না করি। তো যাই হোক, তারপরে পটল আলুর তরকারি করব ভেবেছিলাম। তো পটল আলুর তরকারিটা বসিয়েও দিয়েছি। তারপর এতটাই গরম লাগছিল যে কি বলবো, এত গরমের মধ্যে রান্না করা সত্যি খুব কষ্টকর। আর আমার বারান্দায় যেখানে রান্না করি, বৃষ্টি হলে জল পড়ে, মানে রোদ উঠলে পুরো রোদটা গায়ে পড়ে। যতক্ষণ রান্না করি ততক্ষণ বারান্দায় রোদ থাকে, বারান্দাটা যে ঘিরে দেবো তাও অন্ধকার হয়ে যাবে। মানে চারিদিকে সমস্যা, কী যে করবো বুঝতে পারছি না। তো দেখো, আঁচটা না আমি বাড়িয়ে একবার দেখেছিলাম যে আদৌ কি মানে গ্যাসটা কমে এসছে না আমি বাড়াতে ভুলে গেছি। তো দেখছি না, গ্যাসটা বাড়ানোই আছে। আঁচটা দেখো এই লিবলো বলে টিপ 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 করছে, একটু একটু করে জ্বলছে আর কেমন, মানে আঁচটা অনেক কমে এসছে। তাও ভাবলাম যে না থাক, গ্যাস তো নষ্ট করে লাভ নেই। বুঝতে তো পারছি যে গ্যাসটা শেষ হয়ে এসছে, তাও চাপিয়ে রেখে দিয়েছি যেটুকু হয় ঢেকে ঢেকে, যতক্ষণ। আর বারবার টুকি মেরে আমি দেখছি যে আছে না গেছে, আছে না গেছে। তো দেখছি না, আছে, হচ্ছে। ব্যাস, এইবারে আমার গ্যাসের খেলা শেষ, পুরো স্টপ হয়ে গেছে। ভালো করে দেখাই তোমাদের, এই দেখো একদম নিভে গেছে। তারপরে আমি দেখো কেন আমি বারান্দায় রান্নাটা করিনি। এবারে গ্যাস বার করতে গিয়ে আমাকে এটা সরাতে হবে, ওটা সরাতে হবে, সেটা করতে হবে। সেই ভয়ে আর গ্যাসটা আমি বারান্দায় এনে রান্না করিনি। সংসার বলে সংসারে যে কত কাজ থাকে সেটা একমাত্র মেয়েরাই ভালো জানে, তাই না? তো দেখো গ্যাসটা কীভাবে বার করছি। আমাকে রোজই এভাবে গ্যাস বার করতে হয়, সমস্ত জিনিস তুলে রাখতে হয়, আবার নামাতে হয়। প্রতিদিনকার একই কাজ, কিছু একটা কম বেশি নয়, তাও সব কিছু কি আর সমান হয়, তাই না? তো দেখো, গ্যাসটা তুমি বের করেই নিয়েছি। তারপরে এই যে এদিকে চলে এসেছি রান্নার জন্য। এই দেখো, পটল তো কিছুই ভাজা হয়নি, তো এবার বড় গ্যাসে বসিয়ে ভাজবো ভালো করে।
একটু তেল দিয়ে নেব। তেল তো দেওয়া নেই দেখছি, ইচ্ছা করেই দিইনি। তারপরে যা গরম, এই গরমের ঠেলায় কিছু ঠান্ডা খেতে ইচ্ছা করছিল, সেই জন্য একটু লিচুর শরবত বানালাম। লিচুগুলো নষ্টই হয়ে যাচ্ছিলো প্রায় ঘরে থেকে, তো লিচুর শরবতই বানিয়ে নিলাম। আমি একার জন্য বানাইনি, সবার জন্যই বানিয়েছি, কেউ ছিল না। ওদেরটা তুলে রেখে আমি আমারটা খেয়ে নিয়েছি। খেতে বারান্দায় এলাম মাছগুলোকে দেখবো বলে। আমাকে দেখে খলবল করে উপরে চলে এসছে সব। আমার মনে ভাবছি যে ভাই এখন খাবার টাইম হয়নি তোদের, তুই থাম, আমাকে দেখে এরকম লাফাস না। ওদেরকে দেখছিলাম আর এরকম ভাবছিলাম যে ওদের তো খাওয়ার সময় হয়নি, তাও ভাবছে হয়তো খেতে দেবে, সেই জন্য উপরে উঠে চলে এসেছে আমাকে দেখে। ভালোই লাগছিলো, একসঙ্গে সব কটা ঝাঁক বেঁধে উপরে এসেছিলো, সেই জন্য আমি আবার ভিডিও করে রাখলাম যে তোমাদের সাথে সেটা শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। তো এই গরমের মধ্যে মানে এত হাঁসফাঁস লাগছিল, মাঝে মধ্যে মনে হচ্ছিল এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে না ঝাঁপ মেরে দিই, এতটা গরম, এতটা মানে ক্লান্তি লাগছিল। আর ওদেরকে দেখতে খুবই ভালো লাগছিল, তাই দাঁড়িয়ে দেখছিলাম, এত সুন্দরভাবে একসঙ্গে থাকছিল। তারপরে গরম করতেই দেখি হঠাৎ কালো হয়ে মেঘ হয়ে এসেছে। আর মেঘ হয়ে এসছে, সাথে একটু হাওয়াও দিচ্ছে। তো দেখলাম একটা প্যান্ট বাইরে বরের রাখা আছে, ওইটা তুলে নিয়ে আসি, যদি বৃষ্টি আসে, যদি হয়। তো মনে তো হচ্ছে একটু বৃষ্টি হবে ভালো মতো, যা মেঘ করে এসেছে। ফোনের ব্রাইটনেসের জন্য অতটা বোঝা যাচ্ছে না। আমি আবার রাস্তায় বেরিয়ে এলাম যে একটু হাওয়া খাবো, মানে ঘরে আর টিকতে পারছি না, এতটাই গরম। আর একতলা ঘর মানে বুঝতেই পারছো কতটা গরম। তো সেই কারণে আমি বেরিয়ে চলে এসেছি ঘর থেকে। তো দেখো রাস্তাতে তো লোকজন তাও যাওয়া আসা করছে, আর এই দেখো আকাশের অবস্থা। গাছগুলো মানে হাওয়া মাঝে মধ্যে দিচ্ছে, তবে দেখো তাও সেরকম পাতা নড়ছে না। তো এই দেখতে যে কতটা মেঘ করেছে দেখবো বলেই আরও বাইরে এলাম। তো বাবা দেখছি যে মেঘ তো করেছে না, হাওয়া সেমন দিচ্ছে না কিছু। বলতেই একটু করে হাওয়াটা উঠতে লাগলো। এই দেখো এই পাশটাতে না বেশি মেঘটা করে এসেছে, মানে ভালোই মেঘটা হয়ে আছে এই দিকটাতে। তো যাই হোক, বৃষ্টির তো কোনো নামগন্ধই পাচ্ছি না। তা দেখতে দেখি 1 ফোঁটা 2 ফোঁটা করে বেশ মোটাই পড়লো, বেশ মোটা করেই 1-2 ফোঁটা করে পড়ছে, ঝমঝমিয়ে এখনও আসেনি। দেখতেই দেখি ঝমঝম করে 5 মিনিটের মধ্যে বৃষ্টি নামলো। এমন বৃষ্টি হলো, বেশিক্ষণ বৃষ্টিটা হয়নি, খুব জোর হয়তো টানা 10 মিনিট হলো। ঝপ করে বৃষ্টি এলো, ঝপ করে থেমে গেল। তাতে এতটা মাটি গরম হয়ে গেল, মানে এতটাই গরম উঠে এলো যে কি বলবো। তারপরে আর গরমে আরোই টিকা দায়ী হয়ে গেছে আমাদের। তার মধ্যে তো এখনো পর্যন্ত আর কোনো বৃষ্টির নামগন্ধই নেই। মেঘ তো ভালোই করে আছে, কিন্তু হাওয়া দিচ্ছে, হাওয়াতে মেঘটা কেটে চলে যাচ্ছে। এতটাই মানে বাজে ওয়েদার যে একটু বৃষ্টি হবে, মানে গরমটা কাটবে। দেখো বৃষ্টির ছিরি দেখো, মানে বৃষ্টির দানা দেখাই যাচ্ছে না, এমনই বৃষ্টি। তো যাই হোক, এই দেখো এই গাছটাতে না, এটা হচ্ছে ডুমুর গাছে, দেখো ডুমুর ধরেছে, দেখো খেয়াল করলে দেখতে পাবে। সামনেখানে যে ডালটা এগিয়ে এসছে, ওই ডালটাতে দেখো, তাকিয়ে দেখো ডুমুর হয়েছে। ওই দেখো বৃষ্টি যাই হোক এলো, ওই ঝপ করে এলো, ঝপ করে থেমে গেল, মানে সেরকম ঝমঝমিয়ে যে টানা 10 মিনিট 1/2 ঘন্টা বৃষ্টি হবে, সেই বৃষ্টিটা হয়নি। তো যাই হোক, যেটুকু হলো ভাবলাম ঠান্ডা হবে, ও বাবা সেই জায়গা সেই গরম। তারপরে যাই হোক, এই করতে বিকালবেলা একটু বেরোলাম, মায়ের সাথে একটু দরকার ছিল। তো ওই দেখো ওই দিক দিয়ে মা আসছে, চুড়িদার পরে আসছে। আর যাবো একটু সোনার দোকানে, কয়েকটা জিনিস বানাতে দেওয়ার আছে, আর কিছু জিনিস দেখারও আছে। তো গিয়ে দেখলাম এই পলাগুলো খুব সুন্দর লাগছে, একটা নেবো ভাবছিলাম। আর এদিকে দেখো কি সুন্দর সব কালেকশন, বেশ ভালোই লাগলো। তারপরে যে কাজটার জন্য গেছিলাম সেই কাজটা হলো না। তো তারপরে আবার ঘুরে এলাম বাড়ির দিকে। আমি যাচ্ছি, মা চলে গেছে মায়ের বাড়ির দিকে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, ভয়েসটা আজকে একটু অন্যরকম লাগলো, শরীরটা খুবই খারাপ।
সবাই ভালো থেকো তাহলে।